everyone, welcome to Let's Improve Nursing. আমি তোমাদের ইংলিশ এডুকেটর শ্রাগধানা ম্যাম অ্যান্ড উই হ্যাভ টুডে পৌলমি গড়াই উইথ আস। আমাদের জেনপাস ইউজি 2025 টপার স্টকে ওয়েলকাম। পৌলমি তোমাকে থ্যাংক ইউ ম্যাম। 2025-এ জেনপাস ইউজি 2025-এ পৌলমি কিন্তু একটা দারুণ র্যাঙ্ক করেছে এবং একটা দারুণ সে একটা স্কোর এনেছে। তার র্যাঙ্ক জিএমআর হচ্ছে 14 এবং সে যে স্কোরটা পেয়েছে সেটা হচ্ছে 73.9166। এইটা হচ্ছে তার স্কোর এবং তার র্যাঙ্ক হচ্ছে 14 অ্যান্ড দারুণ একটা ব্যাপার। কংগ্রাচুলেশনস এত ভালো একটা মার্কস স্কোর করার জন্য পৌলমি তোমাকে। থ্যাংক ইউ ম্যাম। পৌলমি, তুমি এই মুহূর্তে আমাদের যে ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট সেটা কিন্তু আউট হয়ে গেছে। তো তুমি আমাদেরকে বলো যে তোমার ফার্স্ট রাউন্ডে তুমি কোন কলেজ পেলে? ম্যাম এসএসকেএম পেয়েছি, আমার ফার্স্ট চয়েস এসএসকেএম আছে। আচ্ছা, তোমার ফার্স্ট চয়েসও এসএসকেএম ছিল, তুমি এসএসকেএমে পেয়েছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে স্টুডেন্টস বুঝতে পেরেছো তো যে এটা হচ্ছে পার্ক অফ গেটিং আ গুড মার্কস। কম্পিটিটিভ এক্সামে যত তুমি ভালো মার্কস স্কোর করতে পারবে অত কিন্তু তোমার পছন্দ মতন তুমি কলেজ বলো, তোমার কোর্স বলো, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। সো এক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ 14 মাত্র র্যাঙ্ক হয়েছে, 14 র্যাঙ্ক হয়েছে। তো 14 র্যাঙ্কে তুমি যেটাতেই হাত রাখবে সেটাই কিন্তু তোমার। তো তুমি নিশ্চয়ই বিএসসি নার্সিংই করছো, তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ওকে। অ্যান্ড একটু শুনি যে তোমার চয়েস ফিলিংয়ে এসএসকেএম বাদে আর কি কি ছিল। যদিও বা এসএসকেএম তুমি একবারে পাবেই, এটা নিঃসন্দেহ আমরা বুঝতেই পারছি, কিন্তু এছাড়া তোমার আর কি ছিল অপশনস? কলকাতা মেডিকেল ছিল সেকেন্ডে, থার্ডে ছিল আচ্ছা এনআরএস, ফোর্থে বাঁকুড়া সম্মিলনী, আর আর ফিফথ মনে হয় দেবেন মাহাতো রেখেছিলাম, বাকি আর কিছু রাখিনি। দেবেন পাঁচটাই মাহাতো? রেখেছি। আচ্ছা, ওটা তো পুরুলিয়াতে। তুমি তুমি কোথায় থাকো আমার বাড়ি তাহলে? পুরুলিয়াতে। ও, হ্যাঁ তোমার বাড়ি পুরুলিয়া। পৌলমি, তুমি পুরুলিয়া থেকে তুমি তাহলে কাছাকাছি দেবেন মাহাতো রাখলে না কেন? ম্যাম আমার এর আগেও আমার কলেজ হয়েছিল, 1800 র্যাঙ্ক হয়েছিল হ্যাঁ হ্যাঁ। 2023-এ, কিন্তু তখন পছন্দ মতো এসএসকেএম বা ওই কলকাতা মেডিকেল এগুলো মানে পছন্দের কলেজ ছিল বলেই তখন মানে অ্যাডমিশনও নিইনি। আর সেই জন্য ওই এসএসকেএম এসবের জন্য, ওই জন্যই তো, সেই জন্য এসএসকেএম টা দিচ্ছি। আচ্ছা, তার মানে এটা তোমার ফার্স্ট অ্যাটেম্প্ট না, তুমি আগেও একবার পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ আমার এবং তোমার, হ্যাঁ বলো বলো। আমার এইচএস 2022, আমার 2023-এ 1800 র্যাঙ্ক হয়েছিল, কিন্তু অ্যাডমিশন নিইনি নিটের জন্য, মানে অনলি নিট না, নিট সেই জন্যই অ্যাডমিশন নিয়েছিলাম না। আচ্ছা, ওকে। আর আগের বার তোমার জেন পাসের র্যাঙ্ক কত ছিল বা স্কোর কত ছিল একটু বলো যদি। ম্যাম লাস্ট ইয়ার 2024-এ অনেকটা কমই ছিল, মানে 3100 হয়ে গেছিল, সেই জন্য আমি আগের বারে ভেবেছিলাম যখন নেব তখন আর আমার সুযোগ ছিল চলতে। 1800, 3100? 3100, হ্যাঁ। সেখান থেকে কোথায় তুমি এসছো তাহলে? টু হ্যাঁ ডিজিট র্যাঙ্ক করেছো তার মধ্যে। আমরা একটা ক্রাইটেরিয়া বানিয়ে দিই না, আন্ডার 10, আন্ডার 50, আন্ডার 100, আন্ডার 500 এরকম। তো তুমি তো আন্ডার 15-এর মধ্যে তোমাকে এখন কাউন্ট করতে লাগে, তোমার 14 এসছে। তাহলে হ্যাঁ এত যে ড্রাস্টিক চেঞ্জ, 1800 টু 3100, তারপরে এখন তুমি 14, তাহলে এমন তুমি কি করেছো এই বছরগুলোতে যাতে তোমার এত ড্রাস্টিক একটা চেঞ্জ এসছে? ম্যাম, অবভিয়াসলি লেটস ইমপ্রুভ আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট করেছে, তার কারণ আমি নিটের পর একটা গ্যাপ হয়, সেই সময়টা ওটা ডিটেচ হয়ে যায় পড়াশোনার থেকে, কিন্তু হুম। লেটস ইমপ্রুভ থাকার কারণে 250-1 কোয়েশ্চেন প্র্যাকটিস, আর তার সাথে মক হ্যাঁ। টেস্ট, IRS-2, RIC-2 সব কোয়েশ্চেন প্র্যাকটিস ওই জন্য। আচ্ছা, ওকে। তুমি আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট 1 আর 2 এর স্টুডেন্ট ছিলে এবং মক টেস্টও তুমি দিয়েছো আমাদের, হ্যাঁ তাই তো? হ্যাঁ আচ্ছা, তো তোমার মোটামুটি কত টাইম লেগেছে সিলেবাস কমপ্লিট হতে? কেন কি RIC 1 আর 2 তো আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস সিরিজ, এটা আমাদের লেটস ইমপ্রুভের একটা ফ্ল্যাগশিপ কোর্স এবং এটা জেনপাস ইউজি স্টুডেন্টসদের জন্য ম্যান্ডেটরি একটা কোর্স RIC প্র্যাকটিস করা। কিন্তু তুমি আমাকে এটা বলো যে তুমি পুরো যে পড়াশোনাটা, ধরো তোমার নিট যেহেতু তুমি দিচ্ছিলে, তোমার ফিজিক্স কেমিস্ট্রিটা যদি আমি সাইডেও রাখি, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি, তুমি লজিক্যাল রিজনিং ইংলিশ কিভাবে করলে তাহলে? সম্পূর্ণ আপনার ইংলিশ সম্পূর্ণ আপনার জন্য, মানে আমি ইংলিশে মানে একদমই ভালো ছিলাম না, একদমই না। ওরে সেই জন্য বাবা। মানে হ্যাঁ মানে আমার নর্মাল ইংলিশও ভুল হতো। আচ্ছা। আর সম্পূর্ণ ইংলিশটা আপনার জন্য, আর লজিক্যাল রিজনিং রাজীব স্যার এন্ড ইমরুল স্যার দুজন।
আচ্ছা, তো তুমি এগুলোকে বেটার করলে কিভাবে? কেন কি মানে ধরো ক্লাস 12 অবধি তো আমরা বেসিক ইংলিশ করেই এসেছি, তাই না? মানে ধরো ক্লাস 10-এও ছিল, 12 অবধিও ছিল। তো তাও তোমার ওই দিকের ইংলিশটা ভালো ছিল না, মানে বেসিক যেগুলো আমরা শিখে আসি এরকম কি, সেগুলো তোমার ভালো ছিল না। তুমি তারপরে ক্লাস করতে করতে তুমি কোথা থেকে তাহলে ক্লাস করছো? ইউটিউব থেকে তাহলে? না আপনার আপনি হ্যাঁ ইউটিউব থেকে আপনি যখন আপনি কোশ্চেন গুলো প্র্যাকটিস করাতেন আচ্ছা তখন আপনি আপনার কোশ্চেন গুলো দেখতাম, হয়তো কিছু কিছু ভুল হতো, তখন সেইটা থ্রু দিয়ে আমি ওই ইউটিউবে ওই ক্লাসগুলো আপনার গুলো ফলো করতাম। আচ্ছা আমি আচ্ছা আমি বুঝতে পেরেছি। তার মানে তুমি ইউটিউবে যে আমি যখন পড়াতাম বা আমার যে মক টেস্ট সিরিজ, যে কোয়েশ্চেন প্র্যাকটিসের যে হ্যাঁ একটা একটা সিরিজ হ্যাঁ ছিল ইউটিউবে, সেগুলো তুমি ফলো করেছো তাহলে? হ্যাঁ হ্যাঁ তাহলে যেগুলো ভুল হতো বা যেগুলো ভাবো আমি এটা কোনো কনসেপ্ট শেখার, তো তখন তুমি ওটাকে লিখে রাখতে? হ্যাঁ ওটা নোট ডাউন করে রাখতাম। আচ্ছা, আর কিভাবে পড়তে, মানে রিভিশন কিভাবে করতে? আহ, আমি ইংলিশ বা লজিক্যাল বললে আপনি যে ক্লাসগুলো করাতেন সেইগুলো, আর লজিক্যালও স্যার প্র্যাকটিস করাতো, আর তার সাথে কিছু কোশ্চেন সেট ইউটিউবে অনেকগুলো সিরিজ চলতো, সেই কোশ্চেন ওখান থেকে কোশ্চেন করে করে অভ্যেস হয়ে গেছিল। তাহলে 2025-এ যখন তুমি ইংলিশের পেপার দেখলে, ধরো আমাদের জেন পাসের মধ্যে যে পেপারটা আমাদেরকে দেওয়া হয়, প্রশ্নপত্র, সেখানে তুমি যখন ইংলিশের কোয়েশ্চেন দেখলে তখন তোমার কি মনে হলো? অনেক কমন ছিল, মানে আপনার ম্যারাথন থেকে অনেক কমন ছিল, মানে অনেক কোশ্চেন কমন ছিল। তুমি ম্যারাথনও করেছো আমি তার মানে? 16, হ্যাঁ হ্যাঁ ম্যারাথন ম্যারাথন সবকিছুই অ্যাটেন্ড আমি করে গেছি। আচ্ছা আচ্ছা। হুম, তুমি আমি বলো 16টা কিছু একটা কোশ্চেন অ্যাটেম্প বলছিলে। করেছিলাম, হুম, আমার 12টা ঠিক হয়েছে। 16টা অ্যাটেম্প করছিলে তুমি, 12টা ঠিক হয়েছে তোমার। আচ্ছা, আর লজিক্যাল রিজনিংয়ে? লজিক্যাল রিজনসের নাম্বার হবে 16, 17, মানে 17-র 17টা। মতন? হ্যাঁ আচ্ছা, তো লজিক্যাল রিজনিং কি তুমি প্রত্যেকদিন প্র্যাকটিস করতে? হ্যাঁ ম্যাম, প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করতাম, এক দু আচ্ছা, ঘন্টা প্র্যাকটিস করতাম। দেখো তুমি যেহেতু বললে যে তোমার প্রথমে এই 1800, তারপরে 3000, এই যে তোমার যত মানে এই যে তুমি র্যাঙ্কটা যে করেছিলে ক্রমশ 2 বছর ধরে, তারপরে যখন 2025-এর পালা এলো তখন তুমি পড়াশোনা তুমি করছিলে, কিন্তু মাঝখানে যে গ্যাপটা এসছে, তুমি মনে আছে তো তোমার যে ওবিসির জন্য, ওবিসি কেসের জন্য একটা বিরাট বড় একটা গ্যাপ পড়েছিল মাঝখানে, সেখানে কিন্তু একটা অনিশ্চয়তাও কিন্তু উঠে আসার একটা প্রবণতা আমরা দেখেছিলাম, তাই তো? হুম। তো সেক্ষেত্রে তখন তোমার কিরকম, মানে তখন তোমার কি মনে হয়, তুমি তুমি তো তখন ভাবতে পেরেছিলে কি তুমি এত ভালো একটা র্যাঙ্ক করবে, বা কি মনে হয়েছিল তখন ম্যাম, তোমার? মানে আমি পড়াশোনা করে গেছি, হ্যাঁ মাঝে কিছুদিন একটু ডিটেচ হয়ে গেছিলাম হয়তো, উম, অতটা করিনি, কিন্তু হ্যাঁ করতাম, রেগুলার করতাম। হ্যাঁ এক্সাম তো হবে, আপনারাও বলতেন, সবাই বলতো, সেই জন্য একদম এক্সাম হবে সেই জন্য করে যেতাম। তারপরে যখন ডেট এলো তখন আরো, মানে আরো বেশি। শিওর হয়ে গেলে একদম। অ্যাকচুয়ালি আমরা সবসময় স্টুডেন্টকে সেটাই বলতাম যে পরীক্ষা কিন্তু হবে একটা মেডিকেল ফিল্ডে, শুধুমাত্র মেরিট বেসে নেওয়াটা পসিবলই না, একটা কম্পিটিটিভ পরীক্ষা, একটা এন্ট্রেন্স এক্সাম ইজ ম্যান্ডেটরি। তো আমরাও খুব হ্যাপি হয়েছিলাম যখন আমরা ফাইনালি আমরা যখন ডেট পেয়েছিলাম, তো ওটাও আমাদের একটা মানে দীর্ঘশ্বাস আমরা ছেড়েছি যে যাক, পরীক্ষার ডেট এসছে, এখন স্টুডেন্টরা হয়তো খুব একটা রিলিভড যে চলো পরীক্ষা তো হচ্ছে। হুম। পৌলমি, তোমার বাকি যে সাবজেক্টগুলো, ধরো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেগুলো তুমি কিভাবে প্রিপেয়ার করেছো? আর তোমার এটার ম্যাম, মধ্যে থেকে কোনটা বেস্ট মানে সাবজেক্ট প্রিপারেশন হয়েছিল? আমার যেহেতু নিটের জন্য প্রিপারেশন নিতাম, তো আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমার মোটামুটি ঠিকঠাক লেভেলের ছিল। আর এর মধ্যে আমার কেমিস্ট্রি সবচেয়ে বেস্ট, মানে বায়োলজিও ভালো বাট কেমিস্ট্রি আরো ভালো, মানে আমার ফেভারিট সাবজেক্টের মধ্যে কেমিস্ট্রি আছে সেই জন্য। কেমিস্ট্রি তোমার ফেভারিট সাবজেক্ট, তাহলে কি তুমি যখন তুমি পেপার পেয়েছো তখন কি তুমি কেমিস্ট্রি পেপার দিয়ে স্টার্ট করেছিলে? না আমি ফিজিক্স দিয়ে শুরু করেছিলাম। ফিজিক্স দিয়ে শুরু করেছো মানে মানে তুমি? আমার আমার একটু মানে টেন্ডেন্সি হয় ফার্স্টের দিকে আমার মাথায় একটু ঠান্ডা থাকে, মানে ঠিকঠাক থাকে, তো সেই জন্য আমি সবসময় ওই ফিজিক্সটা শুরু করি যাতে ওই সময়টা ঠিক হয়। আর ঠিক। আমি যত লাস্টে করি আমার কোশ্চেন ভুল হয় সেই জন্য। আচ্ছা, এটা দেখো, এটা যারা অডিয়েন্সে দেখছো তোমরা হয়তো এতক্ষণে অনেকগুলো হয়তো পডকাস্ট দেখেছো, সবার সবার নিজেদের মতন করে কিন্তু ভালো লাগা, পছন্দ বা নিজের একটা আদব কায়দা থেকে থাকে, যেটার সঙ্গে তারা নিজের একটা অভ্যস্ত হয়ে যায়। তো ইন দ্যাট কেস পৌলমীর ক্ষেত্রে প্রথমের দিকে যত আমি করে নেবো তত বেটার, পরের দিকে হলে তোমার অল্প অল্প একটু নার্ভাসনেস বা এগুলো কাজ করতে স্টার্ট করে, তাই তো? হুম। আচ্ছা, এবার আমাকে পৌলমি এটা বলো, যখন তুমি পরীক্ষা দিয়ে বের হলে, ঠিক আছে, তো তুমি তো জানো যে আমার প্রথমবার 1800 হয়েছে, পরের বার 3100 হয়েছে,
এইবার আমি এইবার আমার কি হবে তাহলে? ম্যাম, আমি পরীক্ষার হল থেকে যখন বেরোই তখন হুম। আমি মানে নাম্বার কাউন্ট করেছি, হ্যাঁ 75-এর অ্যাভাবে হবে, ঠিক কিন্তু ঠিক। এইরকম একটা ভেবেছিলাম। তারপরে র্যাঙ্কটা আশা করিনি, কারণ আমি ভেবেছিলাম এবারে কাট অফ অনেকটা হাই যাবে, তো র্যাঙ্ক এতটা আশা করিনি, কিন্তু হুম। হ্যাঁ যে 75-এর অ্যাভাব হবে, কিন্তু লাস্টে কিছু নাম্বার ওই বায়োলজি ওই কোশ্চেন গুলোতে তো নাম্বারে দেয়নি, বা সেই জন্য কমে গেল একটু। আচ্ছা, ওকে ওকে। তাহলে এবার তুমি দেখে বুঝতে পেরে গেছিলে একদম যে এবার তো আমি ভালো একটা কিছু পেয়েই যাব, তাই তো? হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এত ভালো হবে সেটা তুমি এক্সপেক্ট করোনি, তাই তো? না, না। আচ্ছা, ওকে। তো তুমি নিশ্চয়ই পিওয়াই কিউ করেছো, জেন হ্যাঁ পাস ম্যাম। ইউজি। পিওয়াই কিউ হ্যাঁ, করেছো হ্যাঁ, যেরকম, তুমি সেরকম 2 বছর থেকে তুমি জেন পাসের একটা পার্ট হয়েছো, কেন কি তুমি 2 বছর থেকে পরীক্ষাও হ্যাঁ, দিয়েছিলে। হ্যাঁ। তো তুমি যখন 2025-এর পেপার পেলে তখন তোমার পেপার দেখে কি মনে হলো যে কোয়েশ্চেন কিরকম এসছে? অনেক মানে লেভেল অনেক সোজা, মানে লাস্ট 2 ইয়ার্স এর থেকে এবারে লেভেল অনেকটাই সোজা ছিল। অনেক সোজা ছিল, ওকে। অ্যান্ড এই যে সোজা যে লেভেলটা, এটাকে তুমি আউট অফ 1 to 10-এর রেটিংয়ে কত তুমি রেট করবে ইন টার্মস অফ ডিফিকাল্টি? 5, 5। 5, তাই তো? হ্যাঁ। ওকে। তুমি এই যে 100টা কোয়েশ্চেন যে থাকে, 100 কোয়েশ্চেনের মধ্যে তুমি কয়টা তাহলে অ্যাটেম্প্ট করেছো টোটাল? 93। 93টা, ওকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এতক্ষণে প্রিপারেশন, সাবজেক্ট, ভয় লাগা, পরীক্ষা, পরীক্ষার থেকে বের হওয়ার, এই এতক্ষণ আমরা গল্প শোনা। এবার আমরা একটু তোমার থেকে শুনি তোমার কলেজ যাওয়া। দেখো এই মুহূর্তে পরের থেকে কিন্তু তোমার একটা নতুন কলেজ, কলেজ লাইফ এবং এই সব সংক্রান্ত কিন্তু কিছু কিছু ব্যাপার চলে আসবে লাইফে, তাই তো? অ্যান্ড তুমি যে পুরুলিয়ার থেকে তুমি যে একদম কলকাতা, আমাদের একদম কলকাতার বুকে তুমি চলে যাচ্ছ ডিরেক্টলি, ঠিক হ্যাঁ। আছে? হুম। তুমি যে ওখানে থাকবে, তাহলে তোমার কেমন লাগছে? মানে কি ফিল হচ্ছে এই যে এতদিন তুমি বাড়িতে ছিলে, এখন হঠাৎ করে তুমি অন্য জায়গায় চলে যাবে, ওখানে থাকবে, পড়বে, কি মনে হচ্ছে? ম্যাম, আমি বাড়িতে থাকিনি, আমি বরাবরই ওই দুর্গাপুর, একবার বাঁকুড়া, মানে বাইরে বাইরে আচ্ছা থেকেছি। আচ্ছা হ্যাঁ, একটু একটু ভালো লাগছে, মানে একটু আরো নতুন কিছু এক্সপিরিয়েন্স হবে, আরো নতুন কিছু শিখবো, জানবো। আচ্ছা, ওকে, ঠিক ঠিক। তো আর কি ভেবেছো যে ওখানে নার্সিং করার সাথে সাথে আর কিছু করার ইচ্ছে আছে, বা সাইডে ধরো কিছু একটা করলাম, বা আম, কলকাতা সিটি এক্সপ্লোর করব, বা বিভিন্ন কিছু ট্রাই করব, এরকম কিছু কি হ্যাঁ, ভেবে রেখেছো? হ্যাঁ, এরকম শুনি একটা একটু। এক্সপেরিমেন্ট করার ইচ্ছে আছে, যে হ্যাঁ কলকাতা দেখবো, জানবো, বেশ একটু কিছু দেখবো। হ্যাঁ, সেটাই তো, আমরা এখন, তুমি কলকাতায় থাকবে, কলকাতায় একটু বেরোবে, তাই না? হ্যাঁ। ঘুরে ঘুরে দেখবে কিরকম কলকাতা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আবার আসবে বাড়িতে ফেরত। তোমার অ্যাকচুয়ালি তোমার বাড়ি পুরুলিয়াতে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা পৌলমীর সঙ্গে এতখানি অবধি জানতে পারলাম, এবং পৌলমী এবার আমরা এগিয়ে যাব, ঠিক আছে? আমাদের এই যে টপার স্টকে, যেখানে প্রত্যেকটা স্টুডেন্টকে ম্যান্ডেটারি আমাদের সঙ্গে একটা গেম খেলতে লাগে, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। আমরা প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে সেটা খেলি, হুম। টপারদের সঙ্গে খেলি। তো আমি তোমাকে কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব, তুমি আমাকে শুধুমাত্র আমাকে ওটার একদম সিম্পল, কোনো এক্সপ্লেনেশন লাগবে না, তুমি কোনটা ব্যবহার করেছো বা তুমি কোনটা তোমার জন্য ইউজ করেছো সেটা তুমি আমাকে বলবে, ঠিক আছে? রেডি? হ্যাঁ ম্যাম। র্যাপিড ফায়ার রাউন্ডের জন্য, ওকে। ফার্স্টে শুনে নিই পৌলমীর থেকে। পৌলমী, তুমি কি পার্সন, টি পার্সন আর কফি পার্সন? কপি পার্সন। কফি পার্সন, আচ্ছা। হ্যাঁ, আমাদের কিন্তু আরেকজন যে টপার আছে, ঠিক আছে, সেও কিন্তু আমাদেরকে তাই বলেছে, কফি পার্সন। সো কফি, ব্ল্যাক কফি খাওয়া হয় নাকি মিল্ক কফি? হ্যাঁ, ব্ল্যাক কফি ব্ল্যাক উইদাউট কফি, সুগার। উইদাউট সুগার ব্ল্যাক কফি। আচ্ছা, নাইস, ওকে। তুমি রাত্রিবেলা পড়তে নাকি দিনের বেলায় পড়তে? ইয়ারলি মর্নিং, হ্যাঁ সকাল দিকে। আর্লি মর্নিং, ওকে। আচ্ছা, তুমি হ্যান্ড রিটেন নোটস ইউজ করতে না পিডিএফ দেখে তুমি পড়তে? হ্যান্ড রিটেন নোটই ইউজ করতাম বেশি। আচ্ছা, ওকে। তুমি এই যে তুমি আরআইসি, আরআইসি 1 2 এগুলোতে তুমি যে ছিলে, তখন তুমি কি করতে? তুমি লাইভ ক্লাস করতে না রেকর্ডেড ক্লাস করতে? ম্যাম, কিছুদিন লাইভ, কিছু রেকর্ডেড, বেশিরভাগটা আমি রেকর্ডেড করতাম। আচ্ছা, মানে কনভিনিয়েন্স হিসাবে তুমি চলছো, হ্যাঁ, তাই হ্যাঁ, তো? হ্যাঁ। ওকে। আচ্ছা, তোমার ক্লাসগুলো কেমন লাগতো? মানে আরআইসিতে যে আমরা এতগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করিয়েছিলাম,
হ্যাঁ, খুবই ভালো। আবার প্রতিটা কোশ্চেন এক্সপ্লেনেশনও করানো হতো, সেইটা সবচেয়ে বেশি হেল্পফুল হতো। শুধুমাত্র ওই কোশ্চেন না, তার সাথে আমাদের অন্য অন্য কোশ্চেনও অনেকটা প্র্যাকটিসের মধ্যে হয়ে যেত হুম, এক্সপ্লেনেশনের এক্স্যাক্টলি। জন্য। তাই জন্য আমরা আর কি মানে ধরো মোটামুটি কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে হয়তো 30টা বা মতন, কুড়ি কুড়ি 30টার মতন, আর ইংলিশে বোধহয় 50টার মতন কোয়েশ্চেন থাকতো, কিন্তু ওটাই সলভ করতে আমাদের 2 ঘন্টার উপরে লেগে যেত বিকজ অফ হ্যাঁ। দ্য এক্সপ্লেনেশন। হ্যাঁ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তুমি লং আওয়ার স্টাডি করতে নাকি শর্ট 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 টাইম পিরিয়ডে তুমি পড়াশুনো করতে উইথ স্মল ব্রেকস? শর্ট শর্ট। শর্ট শর্ট, তাই তো? ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে, পেইড ব্যাচ নাকি ইউটিউব, ফ্রি ইউটিউব ক্লাসেস? পেড বেস্ট পেইড অ্যান্ড ব্যাচ ইউটিউব সবগুলোতে। সবগুলোতেই, হ্যাঁ। তুমি তো আরআইসিতে জয়েন করেছিলে, কিন্তু তুমি তোমার হ্যাঁ। প্রথম শেখাটা তুমি ইউটিউব থেকে শিখেছো তাহলে। হ্যাঁ। হ্যাঁ। ওকে ওকে। তো তুমি তোমার যে জুনিয়ররা, ভাবো যে যারা নার্সিংয়ে বা প্যারামেডিক্যালে আসতে চায়, তাদেরকে তুমি কি সাজেস্ট করবে? সে কিভাবে, এখন যারা যারা, এখন ভাবো 2026-এর জন্য যারা যারা দেখছে, ঠিক আছে, বা 2026-এ বা 2027-এ যারা যারা পরীক্ষা দেবে, তাদের জন্য এই ভিডিওগুলো একটা একটা মোটিভেশনাল ভিডিও থেকে যাবে, যে দেখি তো 2025-এ কীরকম কী হয়েছিল, 2024-এ কীরকম কী হয়েছিল। তাহলে যারা নতুন জেনপাস ইউজি পরীক্ষা দিতে যাচ্ছে, বা ড্রপারও ধরো, তো তাদের এই মুহূর্তে শুরু, যেহেতু এটা বছরের শুরু আর কি আমরা ধরছি, এইখান থেকে সময় আছে তাদের 7 মাসের মতন। তো তারা শুরুতে কি কি করলে তাদের পরীক্ষাটা খুব ভালো হতে পারে, সেটা তুমি আমাকে বলো ইন 3 পয়েন্টস। কেন কি তোমার নিজেরও মোটামুটি তুমি 3বার অ্যাটেম্প্ট করেছো, তাই না? তো তুমি অনেক মিস্টেক্সও করেছো নিশ্চয়ই। তো তুমি আমাকে 3টে ফার্স্ট পয়েন্ট বলো। হ্যাঁ। ফার্স্টে কনসেপ্ট ক্লিয়ার, মানে আমরা যে সাবজেক্টে পড়ি আমাদের কনসেপ্টটা ফার্স্ট ক্লিয়ার করতে হবে। হুম হুম সেটা হুম। বিভিন্ন ভিডিও দেখে হোক বা যেটাই, মানে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর দ্বিতীয় নাম্বার, মানে হ্যাঁ। রেগুলার, মানে পড়াশোনা আজ করলাম, মানে হুম আজ করতে করতে পরের দিন করতে, এটা না। হ্যাঁ, পরের দিন হয়তো আমাদের পড়তে অনেক সময় হয় যে আমাদের আজ পড়তে ইচ্ছে হচ্ছে, আজ আমাদের করতে ইচ্ছে হচ্ছে না, সেই দিনও আমাদের দু হুম ঘন্টা হলো স্টাডি করা উচিত, মানে হুম হুম একটু হুম। হলেও স্টাডির মধ্যে থাকা। আর থার্ড, মক টেস্ট। মক টেস্টে অ্যানালাইসিস, মানে আজ আমি একটা এক্সাম দিলাম, সেই কি ভুল হলো সেগুলো আমাদের নোট ডাউন করা যায়। আর পরের দিন যখন এক্সাম দিতে বসবো, সেই নোট ডাউন পার্ট গুলো একবার রিভিশন করে আমাদের এক্সামটা দেওয়া, যাতে আমাদের সেম ভুলটা সেকেন্ড দিন না হয়। আচ্ছা, ওকে। তাহলে এই পয়েন্টগুলো তোমরা যারা যারা 2026-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, এই পয়েন্টসগুলো অবশ্যই মাথায় রাখো। অ্যান্ড আরআইসি 1-2 এখনও দেরি আছে 2026-এর স্টুডেন্টদের জন্য। তার আগে আমাদের কনসেপ্ট ক্লিয়ারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য তোমাদের জন্য, সবার জন্য চলে এসেছে অ্যাভেঞ্জার ব্যাচ 2026-এর জন্য, জেনপাস ইউজি 2026-এর জন্য অ্যাভেঞ্জার 2.0 যে ব্যাচটা, সেটা চলে এসেছে, যেটা কিনা একটা ফুল ইয়ার কোর্স। অ্যান্ড সেখানে তোমাদের পুরো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করা হবে, এবং তার সঙ্গে তোমাদের মক টেস্ট থাকছে, ইউনিট ওয়াইজ, টপিক ওয়াইজ, তোমাদের সাবজেক্ট ওয়াইজ, এবং ফুল লিঙ্ক সব রকমের মক টেস্ট তোমাদের কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকছে। তার সঙ্গে মেন্টরশিপ সেশন, তার সঙ্গে তোমাদের গুগল মিট সেশন, অনেক কিছু থাকছে। তোমরা যারা যারা এনরোল করতে চাও, তোমরা ডেফিনেটলি এনরোল করো। কেন কি এই বছর কিন্তু 2026-এর জন্য কিন্তু বেশি টাইম আমাদের হাতে নেই। তো এই যে টাইমটা তোমরা পাচ্ছ, সেটা কিন্তু খুব কাজে ইউজ করতে হবে তোমাকে, খুব ব্রিলিয়েন্টলি, খুবই কিন্তু স্মার্টলি তোমাকে এখানে ইউটিলাইজ করতে হবে। তো ইন দ্যাট কেস তোমার সিলেবাস কমপ্লিট হওয়া খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড সেটার জন্য তো ডেফিনেটলি তোমরা সিলেবাস কমপ্লিশনে কিন্তু ধ্যান দিও, বিকজ তোমার যতক্ষণ না সিলেবাস কমপ্লিট হচ্ছে, ততক্ষণ কিন্তু তোমার প্রিপারেশন কিন্তু কমপ্লিট হবে না। এটা তোমরা একটু মাথায় রেখো। আচ্ছা পৌলমি, আমাদের আজকের যে পডকাস্টটা, সেটা আমরা এখানেই এন্ড করছি। তোমার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো, অ্যান্ড খুব ভালো লাগছে আমাদের স্টুডেন্টদেরকে এত এই লিমিটস অবধি পৌঁছাতে, এত হাইটসে পৌঁছাতে দেখে খুবই ভালো লাগছে স্টুডেন্টদেরকে। অ্যান্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, অ্যান্ড ফ্রম লেটস ইমপ্রুভ টিমের তরফ থেকেও তোমাকে অল দ্য ভেরি বেস্ট, অ্যান্ড কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ ম্যাম। ওকে, সো দিস ইজ ইট ফর টুডে, জেনপাস ইউজি টপার্স টক। আজকের জন্য এতটুকুনি, দেখা হবে আরেকটি ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।